হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরিজুল্লাহ ব্লকের রেগুলার অ্যানালিসিস এবং আপডেট আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে ইউএসডির টেকনিক্যাল অ্যানালিসিস করবো ইনশাআল্লাহ, এবং ফান্ডামেন্টাল কিছু বিষয় সম্পর্কে ধারণা নিব। তো ভিউয়ার্স, গত বৃহস্পতিবারে হচ্ছে ইসিবির প্রেস কনফারেন্স ছিল এবং ইন্টারেস্ট রেট ডিসিশন ছিল। তো আপনারা জানেন যে ইন্টারেস্ট রেট ডিসিশন হচ্ছে আনচেঞ্জ অবস্থায় আছে, এবং ইসিবি প্রেসিডেন্ট লিগার্ড যে বক্তব্যটি দিয়েছেন সেখানকার বেশিরভাগ হচ্ছে মন্তব্যগুলোই হতাশাজনক আর কি। হচ্ছে বিষয়, তার বক্তব্যের মূল বিষয়গুলো ছিল যে হচ্ছে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের ইকোনমিটা গ্রো করতে পারতেছে না। তারপরে আপনার বাণিজ্যে এই যে বাণিজ্যে এক প্রকার বাধা হচ্ছে আর কি যুদ্ধের কারণে, সে কারণে কিন্তু তাদের নতুন একটা ঘাটতির দিকে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার গ্যাসের সাপ্লাই না থাকার কারণে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, এবং চাহিদা এবং অন্যান্য যে আপনার হচ্ছে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোর উৎপাদন ব্যবস্থা কমে আসতেছে। তো সব মিলে বেশিরভাগ তার কমেন্টগুলোই ছিল হচ্ছে খুবই খারাপ। তো আপনারা জানেন যে একটা আশা ছিল ইনভেস্টরদের যে হয়তো বা রেট হাইক করা হবে। রেট হাইক করার আশায় দেখেন যে আপনারা বিগত যে বৃহস্পতিবারের ক্যান্ডেল, মানে এটা হচ্ছে আপনার 14 এপ্রিল, দেখেন এটা কিন্তু ভালো পরিমাণ একটা ভোলাটাইল ক্যান্ডেল, এবং এটা কিন্তু আপনার হচ্ছে মোটামুটি হাইয়েস্ট যে লেভেলটা 922 পর্যন্ত উঠছিল। আমাদের গত ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের একটা ফোরকাস্ট ছিল যে মার্কেট কিন্তু এই লেভেল থেকে কিছুটা হলেও অবশ্যই কারেকশন দিবে আর কি, এরকম আশা করছিলাম। তো আমরা নর্মালি টেকনিক্যালভাবেও একটা কারেকশন পেয়ে গেছি ভালো। আমাদের আশা ছিল 880 পর্যন্ত বা ম্যাক্সিমাম 890-900 পর্যন্ত, তো আমরা 922 পর্যন্ত একটা কারেকশন পাইছিলাম, এবং মার্কেট এখান থেকে কিন্তু ডাউন হয়ে গেছে। এবং যখন কিনা ইসিবির প্রেস কনফারেন্স বা ইন্টারেস্ট রেট আনচেঞ্জ আসছে, তখন কিন্তু মার্কেট বিয়ারিশ হওয়া শুরু হয়েছে, কারণ ইনভেস্টররা হতাশা হয়ে গেছে। তো সব মিলে যে অবস্থা ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে যে আপনার ইউরো আসলে পুরোপুরিভাবে ইনভেস্টরদের হতাশ করেছে ইসিবি প্রেসিডেন্ট। তো সেই কারণে কিন্তু মার্কেট এখন পুরোপুরি আবারও ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনাটাই 80 ভাগ আর কি, যতগুলো অ্যানালিস্ট এবং আর মার্কেটে যে রিসার্চগুলো আসতেছে আর কি, অ্যানালিসিস আসতেছে, সেখানে ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা শর্টভাবে একটা অ্যানালিসিস করার চেষ্টা করবো। তো মার্কেট যেখানে আছে এটা হচ্ছে আমাদের ডেইলি সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স আর কি আছে, এটা হলো 800 বা 900-র উপরে বলা যায় আর কি, 880 থেকে 900-র উপরে। তো আমাদের যেটা ঘটতে পারে মার্কেট ইনিশিয়ালি ওপেন হওয়ার পরে আমরা চেষ্টা করব হচ্ছে এই লেভেলগুলো থেকে শর্ট নেওয়ার জন্য। আমরা এখন শর্টের পক্ষে থাকবো, যেহেতু ফান্ডামেন্টালি ইউরো এখন শর্ট নেওয়ার মতো একটা অবস্থানে চলে আসছে। তো এই কারণে আমাদের কিন্তু এখন শর্ট নিতে হবে। তো শর্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্সটা আছে, স্ট্রং ডেইলি রেজিস্ট্যান্স, তো আমরা এই জোনটাকে টার্গেট করবো, এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। মার্কেট এখানে রিট্রেসমেন্ট দিলে সুন্দর একটা আমাদের সেল এন্ট্রি নিয়ে নেবে। আর এখন যেখানে আছে এখান থেকেও শর্ট নেওয়া যায়। ফান্ডামেন্টাল যারা ট্রেড করতে চান অবশ্যই নিজেদের এনআরসির সাথে মিলে ট্রেড করবেন, কিন্তু এখান থেকে নিলে অনেকটা হয় কি যে মার্কেট ওপেন হয়ে হয়তো বা কিছুটা বুলিশ হয় আর কি, বুলিশ হওয়ার পরে ডাউন হয়। তো সেই কারণে আমার মনে হয় যে এই যে 860, তারপরে আপনার হচ্ছে 850 বা 880, এরকম ম্যাক্সিমাম 900 থেকে আমরা হয়তো বা আমাদের শর্ট এন্ট্রিগুলো নিতে পারি। এবং আমাদের এক্সিট পয়েন্ট কোথায় হবে, তো আমাদেরকে একটু উইকলিতে যাইতে হবে এটা দেখার জন্য। উইকলিতে চলে যাই, শিফট করি উইকলি। আচ্ছা, উইকলিতে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কিন্তু এখানে একটা উইকলি ট্রেন্ড লাইন ছিল, যেটা বলছিলাম যে এর আগে ট্রেন্ড লাইনটা আমরা এখন এটাকে ব্রেক ধরতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যে হচ্ছে সাপোর্ট আছে এখানে একটা উইকলি, সেটাকে ড্র করি। এটার মিনিমাম এটাই নিই, 3 বার থেকে নিই। আচ্ছা, এটা একটা পাচ্ছি এখানে, এখানে কিন্তু ফ্র্যাকশন হবে। এটা চাইলে আমরা এখানে একটা কিন্তু ওই জোনও আঁকাইতে পারি এভাবে, এটা বিষয় না আর কি, জোন আঁকালেও হবে। তো আমি হরিজন্টাল লাইন দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে একটা আছে, এটাকে আমরা জোন আঁকাই, এটা একটু বড়। আচ্ছা, এটা পাচ্ছি। তো আমাদের কিন্তু এরকম প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তো যদি আসলেই টেকনিক্যালভাবে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করেই থাকে, পুরোপুরি ব্রেক বলা যাচ্ছে আর কি, যেহেতু এর নিচে ক্লোজ হয়েছে, তো আমরা আশা করবো এবং একটা রিট্রেসমেন্ট দিলে আমাদের ইনিশিয়াল টার্গেট হবে হচ্ছে 700 যে জোনটা আছে, প্রায় 200 পিপসের মতো। এবং এটা যখন কিনা ব্রেক করে এটাও টেস্ট করবে এই সাপোর্টটাকে এবং রেজিস্ট্যান্স হবে, তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে 400 বা 500 বা 300 এই জোনটা আর কি। এবং মার্কেট হয়তো বা এখান থেকে যদি সম্ভব হয় তাহলে আবার রিটেস্টমেন্ট একটা ভালো পরিমাণ কারেকশন দিবে, আর যদি না হয় হয়তো আরও ডাউন হতে পারে। তবে এখানে আসলে এটা কিন্তু খুবই স্ট্রং একটা জোন, এখানে আসলে হয়তো মার্কেট স্টে করবে, খুব ইয়েতে নেমে যাবে না। আর এর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ইসিবির এই সপ্তাহে আর কি যেটা আসতেছে, সম্ভবত 2 দিন দেখলাম হচ্ছে প্রেস কনফারেন্স আছে। তো তারা যদি আশানুরূপ কিছু বলতে পারে, হয়তো বা ইউরো মার্কেট কিছুটা হলেও শক্তি ধরে রাখতে পারবে, পুরোপুরি পারবে না যতক্ষণ না যুদ্ধ থেমে যায় আর কি। তো আমাদের তাহলে শর্ট টার্গেট মূলত এখান থেকে আমরা নিতে পারি। এবার আমরা ইকোনমিক্যাল ক্যালেন্ডারে চলে যাই। তো ইকোনমিক্যাল ক্যালেন্ডারে যেয়ে দেখি যে কী অবস্থা। ইকোনমিক্যাল ক্যালেন্ডারে মঙ্গলবার, সোমবারে হচ্ছে হলিডে আছে আপনার ইউরোপে, দেখাচ্ছে 18 এপ্রিল। আচ্ছা, এরপরে আপনার মঙ্গলবারে হচ্ছে ডলারের বিল্ডিং পারমিট আছে, এটা হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়।
বুধবারে আছে হচ্ছে হোম সেল, এটা হচ্ছে রাত 8টায়। বৃহস্পতিবার আছে ইনিশিয়াল জবলেস ক্লেম আগের চেয়ে কম আসবে ফোরকাস্ট করা আছে, দেখা যাক। এরপরে হচ্ছে জেরোমি পায়েলের বক্তব্য, এটা হচ্ছে রাত 11টায়, এবং একই সময় আছে ইসিবি প্রেসিডেন্ট লিগার্ডের বক্তব্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা সময়। আমরা সচেতন থাকবো এবং আমাদের কোনো টেকনিক্যালি কোনো ট্রেড ওপেন থাকলে সেটা ক্লোজ করাটাই ভালো হবে তার আগে। এরপরে শুক্রবারে আছে হচ্ছে জার্মানের ম্যানুফ্যাকচারিং, তারপরে আপনার হচ্ছে সন্ধ্যা 7টায় আছে ইসিবি প্রেসিডেন্ট লিগার্ডের স্পিচ। এটাই বলছিলাম যে 2টা আছে আর কি এদের বক্তব্য, প্রেস কনফারেন্স। তো এটাতে যদি আশানুরূপ কিছু বলে তাহলে হয়তো ইউরো মার্কেট রিকভার কিছুটা হলেও করবে আশা করি। তো আমরা পুরোপুরি ইউরো মার্কেট এখন শর্ট পজিশনের উপরে থাকবো আর কি। এটাই হচ্ছে মূলত আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ডিরেকশন থেকে যেটা বোঝা যায় আর কি। আমরা যারা ট্রেড নিবো অবশ্যই নিজেদের সাথে ট্রেড নিবো। তো ভিউয়ার্স, এটা ছিল মূলত আজকের ইউরোসড অ্যানালিসিস। আশা করি সবাই ভালো লেগেছে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই করে যাবেন, এবং যাদের ভালো লাগে অ্যানালিসিসগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, না করলেও সমস্যা নেই। আর আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল আলোচনা করি, যদিও মেম্বার কম, কিন্তু আমাদের আলোচনাটা খুবই ভালো হয়। এবং আমাদের টেলিগ্রাম একই সাথে চ্যানেলও আছে, যেখানে আমরা প্রতিনিয়ত ফান্ডামেন্টাল আপডেটগুলো সাথে সাথে দেওয়ার চেষ্টা করি, এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। তো সবার সুস্থ শেষ করছি। আসসালামু আলাইকুম।